হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে টাইটেল ব্লক কিভাবে ড্র করবে একটি ড্রয়িং এর ক্ষেত্রে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমার এখানে একটি সিভিলের আর্কিটেকচারাল ড্রয়িং আছে, যার ডান দিকে একটি টাইটেল ব্লক বানানো আছে। তো এটাই কিভাবে বানানো হয় সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো চলো লেআউটে যাই, এবং লেআউটে যাওয়ার পর আমরা লেআউটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে পেজ সেটআপে ক্লিক করব। এখান থেকে মডিফাই অপশানে ক্লিক করব অ্যান্ড দেন আমরা কোন পেজে ড্রয়িং করতে চাই সেটা আমরা সেট করব। ড্রয়িং টু পিডিএফ অপশানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এ টু পেজ সিলেক্ট করে নেব। তো নিচে যাই এবং এ টুর এই যে 594 যেটা প্রথমে বড় আছে এই ভ্যালুটা নেব। তো এখান থেকে নেওয়ার পর ওকে প্রেস করব অ্যান্ড দেন আমরা এটাকে ক্লোজ করে দেব। একটা জিনিস দেখবে যে এখানে একটা ডটেড লাইন আছে, এই ডটেড লাইনটা হচ্ছে আমাদের প্রিন্টেবল এরিয়া। আমাদের যে ড্রয়িংটা হবে সেটা যেন ওই ডটেড লাইনের বাইরে না যায়, তো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা রেক্ট্যাঙ্গেল নেব, আরইসি কমেন্ট অ্যান্ড দেন এখান থেকে ক্লিক করব অ্যান্ড এই কর্নারে এই ডটেড লাইনের ভিতরে ক্লিক করে দেব এইরকমভাবে। দেন আমরা একটা লাইন নেব, এরপর লাইন, এবং এখান থেকে এইরকমভাবে একটা লাইন ড্র করে দেব, যেটা আমরা টাইটেল ব্লক হিসেবে ইউজ করব। তো এখানে আমরা এল এন্টার করব অ্যান্ড দেন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সট নিতে পারি, হোমে ক্লিক করব অ্যান্ড দেন টেক্সট। এখানে ক্লিক করার পর আমরা যে টেক্সটটা লিখব সেটা এখানে আমাদের টাইপ করতে হবে। সো PROPOSED প্রপোজড। আমার টেক্সট যে সাইজ সেটা কিন্তু খুবই বড় আসছে, তো সবার প্রথমে এটাকে ছোট করতে হবে। এখান থেকে 0.2 ইঞ্চ এন্টার করে দিলাম অ্যান্ড দেখলাম যে কতটা ছোট আসছে। আমার এই সাইজ আসলে মোটামুটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করার পর এইভাবে আমরা ডাইমেনশন এর যে টেক্সটের সাইজ কমাতে বাড়াতে পারবো। তো আমি টেক্সট দিচ্ছি না, এখান থেকে আমি টেক্সটটাকে কপি করছি অ্যান্ড দেন এটাকে প্রেস করব, কন্ট্রোল সি, অ্যান্ড এটাকে আমাদের প্রেস করতে হবে। তো লেআউটে যাব অ্যান্ড দেন এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, তো তোমরা চাইলে এটার যে টেক্সট সাইজ সেটাকে আরও একটু কমাতে পারো, 0.18 ইঞ্চ রাখতে পারো। তো এইভাবে তোমরা যদি মনে করো এটা নিচে নিয়ে আসবে, তো এইভাবে এটাকে নিচে আনতে পারবো। তো এইভাবে এখানে আমরা টাইটেল ব্লক হিসেবে যে হেডিংটা সেটা আমরা লিখতে পারি অ্যান্ড দেন তার নিচে আমাদের একটা টেবিল নিতে হবে। তো টেবিল ইনসার্ট করার আর একটা ভিডিও আমি দেখিয়েছি, তারপরেও আমি এই ভিডিওতে যেহেতু একসঙ্গে আছে তো টাইটেল ব্লকের সঙ্গে আমি এটাও ইনসার্ট দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 রো এবং 3টে কলাম আছে। তো 7 রো 3টে কলামের একটা টেবিল ইনসার্ট করতে হবে। TAB প্রেস করলাম, এখান থেকে দেখো টেবিল অপশান চলে এসছে। তো এটাকে যখনই ক্লিক করবো এরকম একটা অপশান আসবে। দেখো এখানে কলাম আছে 3 অ্যান্ড ডাটা রো আমি এখানে 6 দিয়ে দিলাম। রো হাইট তোমরা চাইলে চেঞ্জ করতে পারো এখান থেকে। তো এইভাবে তোমাদের চেঞ্জ করে দেখতে হবে যে কোনটা আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে পারফেক্ট, সেটা নিতে হবে। দেন ওকে প্রেস করবে অ্যান্ড দেন এখানে ক্লিক করবে। তো ঠিক আছে, এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে টেবিলটাকে। এটা যে এখান থেকে এই যে মার্কড এবং ডেসক্রিপশন এটাকে ছোট করতে হবে। নেক্সট যে কাজটা করতে হবে, এখান থেকে এটাকে ক্লিক করে এই পর্যন্ত এনে ছেড়ে দিতে হবে। তো আরেকবার এখানে ক্লিক করব, এখানে নিয়ে আসবো, এটাকে একটু বড় করতে হবে। দেন এটাকে ক্লিক করে এই জায়গাটা ছাড়তে হবে। এবার একটু সমস্যা হচ্ছে, তো 2-3 বার ক্লিক করে এটা আমাদের করতে হচ্ছে। ঠিক আছে, এখানে মার্ক যেটা আছে সেটাকে একটু বড় করব। ওকে, তো নাও আমরা যেটা করতে পারি এখানে দেখো, তোমরা চাইলে এখানে যেটা লিখতে হবে, আমরা এটুতে যাব, দেখো ডোর অ্যান্ড উইন্ডো শিডিউল। তো এখানে তোমরা জাস্ট কার্সার রেখে ডাইরেক্ট টাইপ করতে পারো ডোর অ্যান্ড উইন্ডোজ শিডিউল।
ওকে? তো এভাবে করতে পারো। এখানে সেলে যখনই কার্সার রাখবে এবং ক্লিক করবে, এই টেক্সটের সাইজটাকে তোমরা এইভাবে কমাতে পারবে। ওকে? যেকোনো সেলে আমরা যখন কার্সারটি রাখবো তখন দেখবে যে আমরা যেকোনো রকম টেক্সট এইভাবে আমরা টাইপ করতে পারবো। তো এটা তোমরা আ করে নেবে। আমি এখান থেকে এটুতে যেমনটা আছে দেখানোর চেষ্টা করছি। তো এরকমভাবে তোমরা টেবিল ইনসার্ট করে তার মধ্যে টাইপ করতে পারবে। অ্যান্ড দেন নিচে আমরা একটা লাইন ড্র করব। এই লাইনের মধ্যে কি থাকবে? দেখো আমাদের যেমন এরিয়া স্টেটমেন্ট আছে, তো এরকমভাবে এরিয়া স্টেটমেন্ট আমরা এটাকে কপি করব। এখন আমি এটাকে কপি করছি। তোমরা চাইলে এটাকে টাইপ করতে পারো। আমি জাস্ট দেখানোর জন্য যাতে সময় বাঁচে তার জন্য কপি করে পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে তোমরা এটাকে করতে পারবে। লাইনটাকে একটু নিচে নেব। এখানে এরিয়া স্টেটমেন্ট হলো এবং তারপর আরও যেটা আছে সেটা আমাদের করতে হবে সিগনেচার অফ ওনার, সিগনেচার অফ পঞ্চায়েত প্রধান। তো এটাকে এই যে লাইনটা আছে এটাকে আমরা সিও কপি করব, দেন একটু নিচে নামাবো এবং যে কোনো একটা লাইন ধরো এটাকে আমরা এরিয়া স্টেটমেন্টটাকে কপি করলাম। সরি, সবকটা নয়, এরিয়া স্টেটমেন্টটা জাস্ট কপি করলাম এবং এখানে লিখব সিগনেচার অফ ওনার, সিগনেচার অফ ওনার। তো তোমাদের যে শিটটা তোমরা রেডি করবে সেটাতে কি দরকার আছে, মানে কার কার সইয়ের রিকোয়ারমেন্ট আছে সেটা তোমাদের দেখে নিতে হবে। সিগনেচার অফ ওনার প্রত্যেকটা শিটেই থাকে, তো সেক্ষেত্রে সিগনেচার অফ ওনারটা তোমরা রাখবে। অ্যান্ড দেন নিচে এই দুটোকেই কপি করব অ্যান্ড নিচে আসব। নিচে আসার পর এখানটাতে রাখবো। এখানে তোমরা রাখতে পারো সিগনেচার অফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার রাখতে পারো এবং তার নিচে আমরা যেহেতু পঞ্চায়েত থেকে করছি, তো সেহেতু পঞ্চায়েত প্রধান সেটা আমরা রাখতে পারি। দেখো এখানে আমার জায়গাটা একটু বেশি হয়ে গেছে, নিচে দেখিনি বলে জাস্ট এটাকে একটু এরকমভাবে উপরে তুলে দেব। এটাকে সি অফ ইন্টার করে আর একটু নিচে নামাবো। এখানে তোমরা চাইলে সিগনেচার অফ পঞ্চায়েত প্রধান যদি ব্লকে হয় তো সেক্ষেত্রে সিগনেচার অফ ভিডিও এই ধরনের কিছু লেখা যেতে পারে। ঠিক আছে? তো সেটা তোমরা তোমাদের ড্রয়িংয়ের হিসাবে দেখে নিতে হবে। তো এইভাবে আমরা করতে পারি। এটাকে পুরো লাইনটা জুড়ে থাকার জন্য এটাকে বড় করে দেবো অ্যান্ড দেন এটাকে মুভ করব। দেখো যদি মনে করো যে এটার দরকার নেই, সিগনেচার অফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ঠিক আছে, তো সেক্ষেত্রে এই পর্যন্ত রাখবে। যদি মনে করো কোনো নোট দিতে হবে সেক্ষেত্রে এটাতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন এখানে একটা নোট বলে অপশান দিয়ে দেবো, যেখানে আমরা অনেক কিছু নোট দিতে পারি। তো এইভাবে যে নোটটা আমরা দেবো সেটা এখানে দিয়ে দেবো অ্যান্ড দেন লাস্ট যেটা হচ্ছে আমাদের ড্রন বাই বলে একটা অপশান নিচে রাখতে হবে। তো এটা আমরা এইভাবে এখানে রেখে দেব। ওকে, তো এইভাবে ড্রন বাই অপশানটা রাখবো অ্যান্ড আমরা বাম দিকে যেটা রাখি সেটা হচ্ছে যে স্কেল, স্কেল ফ্যাক্টর মানে আমরা কত স্কেলে করেছি সেটা আমরা উপরে রাখি। তো এইভাবে এই দুটো অপশান আমরা রেখে দেব এবং বাঁদিকের যে ফাঁকা জায়গাটা দেখছো এর মধ্যে আমাদের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা আমাদেরকে থাকবে। তো আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব। তোমরা চাইলে রেক্টেঙ্গেল এখান থেকে নিতে পারো অ্যান্ড দেন এখানে ক্লিক করে যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা তোমরা এখানে ইনসার্ট করতে পারো। এটাতে ক্লিক করবে, দেন এটাতে জুম অ্যান্ড জেড এন্টার। সেটা তো তোমরা জানোই যে জুম অল করলে কেমন আসে। তো এখান থেকে তোমরা চাইলে যে ড্রয়িংটা তোমরা শিটে আনতে চাও সেটাতে জুম করে দিতে পারো, তাহলে এইভাবে ফিট হয়ে যাবে। ওকে, তো এটাই ছিল আজকের মেন ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং
একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি কোনো বিষয়ে জানতে চাও তাহলে সেটা কমেন্ট করবে। অবশ্যই আমি আরেকটি নেক্সট ভিডিও বানাবো সেই বিষয়ের উপরে, এবং এই ভিডিওটা যদি তোমরা চাও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।